মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার থেকে বর্ণিত একটি ঘটনা, তার জামানায় একজন আবেদ ছিল। ওই সময়ের ভিতরে তিনি এমন ইবাদত বন্দেগী করত। অনেক আবেদ ছিল, সর্ব অবস্থায় আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করত। কিন্তু ওই সময়ে একজন পতিতা ছিল, তার চেহারা এত সুন্দর ছিল, মন মুগ্ধকর ছিল, যেই সেই মহিলাকে দেখতো সেই পাগল হয়ে যাইতো। ওই মহিলা ওই অঞ্চলের ভিতরে সবচাইতে দামি এবং ভিআইপি পতিতা ছিল। যেই মহিলা 100 দিরহামের নিচে কারোর সাথে কোনো খারাপ কাজে লিপ্ত হইতো না। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। ওই সেই আবেদ ব্যক্তি ওই পতিতাকে দেখা মাত্র তার মনে ধরেছে, এ পরিমাণ তার প্রতি দুর্বল হয়ে গেছে। তার সাথে থাকার জন্য কেমন জানি মনের ভিতরে আনচান করছে। কিন্তু 100 দিরহাম সে পাবে কই? সে এই 100 দিরহাম সঞ্চয় করার জন্য সে বেরিয়ে পড়ছে কাজের দিকে, এদিক সেদিক ছোটাছুটি করার পর অনেক দিন পর্যন্ত পরিশ্রম করে 100 দিরহাম যখন সে অর্জন করছে, 100 দিরহাম অর্জন করার পর 100 দিরহাম অর্জন করে সেই পতিতা মহিলার কাছে গিয়ে বলে, আমি তোমার সাথে মেলামেশা করার জন্য, তোমাকে আমি মন থেকে ভালোবাসি, তোমার সাথে অবৈধ সম্পর্ক করার কারণে আমি 100 দিরহাম জোগাড় করেছি, এখন তোমার সাথে আমি খারাপ কাজে লিপ্ত হয়ে যাব। ওই মহিলাকে এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা বলল, আমার তো কোনো সমস্যা নাই, কারণ তুমি আমাকে 100 দিরহাম দিবা, আমি 100 দিরহামের নিচে কারোর সাথে কোনো খারাপ কাজে লিপ্ত হই না। তুমি যদি আমাকে 100 দিরহাম দাও, তাহলে চলো আমার স্বর্ণের খাটে চলে যাও, চলো আমরা দুজন নিরিবিলি অবস্থায় আমরা খারাপ কাজে লিপ্ত হয়ে যাই। ওই আবেদ ব্যক্তি যখন ঘরের ভিতরে ঢুকে গেল, খারাপ কাজের ভিতরে লিপ্ত হবে, এই সময় তার মনের ভিতরে